হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এখন বাজে 8টা। তো এখন আমি ফোনটা চার্জ দিয়ে যাব রেডি হতে। তো কারণ আমার টিউশন আছে 9টা 15 থেকে টিউশন। তো আমি 8:30 বাস ধরে তারপর যাব গড়বেতা। তো চলো আজ সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি তো ব্রাশ করে এসে রেডি হয়ে গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ হচ্ছে এত শীত বলার নয়, বাড়ি থেকে তো বেড়ানোই যাচ্ছিল না। তার জন্য বলি হচ্ছে সোয়েটারটাও বার করে নিই। তাও এতদিন তো টি শার্টটা পরে যাচ্ছিলাম, সোয়েটারটা পরে যাই না। তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। তারপরে দেখো একজন যাচ্ছিল, তার মোটরসাইকেলে আমি চেপে পড়েছি। তো আমার বাসের দেরি হয়ে গিয়েছিল, তো বাসটা মানে আর পেথামেই নি গেছি। আর বাসটাও হচ্ছে কিছুক্ষণ দেরি আছে, তার জন্য হচ্ছে এখানে এসে দেখি ঘোড়া। তো তোমাদের সাথে শেয়ার না করলে হয়, দেখো বাচ্চারা ঘোড়ার পিঠে চেপে কত সুন্দর বাজার দিকে যাচ্ছে ঘুরতে। আমার তো খুব ভালো লাগে ঘোড়া। তো ওরা হয়তো পুষেছে ওই ঘোড়াটা। তারপরে এখানে আমার কথা বলতে বলতে বাসও চলে এসেছে। বাসে আমি এখন চেপে পড়বো। তো আমি দেরি করে টিউশন ছিল, তাই দেরি করে হচ্ছে বসে পড়লাম। তো বাসে ওঠা মাত্রই সিট পেয়ে গিয়েছিলাম, তো দুটো পেয়েছিলাম। তো আমি ছাড়ছিলাম, বান্ধবী বলছে না তুই বস হচ্ছে। তারপর এরা সব এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই দাদুটাকে আমরা বসতে দিলাম। আর বাসটা যেন তো হুমগড়ে এসে হচ্ছে কিছুক্ষণ 10 মিনিট দাঁড়াই। তো এখানে আমি হচ্ছে নেমে পড়েছি বাস থেকে, কারণ ওখানে গরমে বা হচ্ছে ইয়েতে আমার দাঁড়িয়ে থাকতে মন যাচ্ছিল না, কেমন লাগছিল। এখানে এসে দেখি মাছ বিক্রি হচ্ছে। তো মাছওয়ালাটার সাথে একটু কথা বলছিলাম, দেখো কাকুটার সাথে। তোমার এখানে বিক্রি হয় না আরো ভালো? মাছটা বেশ সুন্দর মাছগুলো। কত করে সব দিচ্ছ? 22 টাকা। ওখানে মাছ কাটা দেখতে দেখতে এখানে আমি বাস থেকে নেমে পড়েছি। তো টিউশনে হচ্ছে এসে হাজির। তো সবাই এখানে হেসে উল্টে যাচ্ছে, কারণ এই বাসের কন্ডাক্টর কাকুর সাথে বা হেল্পারের সাথে যা হয়েছে মানে বলার নয়। ওই জন্য হাসছিলাম। টিউশন পড়ার পর এখানে স্যার বলছে তোরা কেক খাবি কি, আমার কাছে একটা কেকের প্যাকেট আছে। আমরা বলি কেন খাবো না, দিয়ে দিন। দিয়ে এখানে স্যার হচ্ছে সন্দীপ স্যার দিয়ে দিল আমাদেরকে একটা কেকের প্যাকেট। তো আমরা তখন টিফিন করছিলাম, মুড়ি আরে খাচ্ছিলাম। স্যার বলছে এই নে হচ্ছে কেক একটা। তারপরে দেখো আমরা মুড়ি খাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মুড়ি খেতে বসে পড়েছি, টিফিন করছি সকালের। তো এই দেখো বান্ধবী ফোনেই ব্যস্ত, ছবি উঠে। আর এখানে ও কি খাচ্ছে জানি না। কি খাচ্ছ রে এটা? চিড়া ভাজা সকালবেলা? ও না হচ্ছে মুড়ি খাবে না, হচ্ছে ও বাইরের জিনিস খেতে ভালোবাসে, তার জন্য ওই জন্য মুড়ি একদিনও খাইনি। সব খাওয়ার মানুষ। আর এখানে একটা বান্ধবী ফোনে ব্যস্ত হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে ফুল চারা দেখতে পাই। ওখানে গিয়ে ওই কাকুটার সাথেও জিজ্ঞেস করতে লেগে গিয়েছি যে ফুল চারা কত দাম। তো কাকুটা দমেই দাম বললো। আমার তো শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আর যেটা আসল কাজের জন্য এসেছে সেটাই বলতে ভুলে গিয়েছি। তো এখন চলে এসেছি আমরা গড়বেতা পার্টি অফিসের কাছে। তো এখানে সম্পার হচ্ছে উত্তরা সিংহ হাজরা সই লাগবে, নবান্ন না টাইফেন জানি না। তো ওটাতে হচ্ছে সই লাগবে, তার জন্য কিছুতেই সইটা হচ্ছে পাচ্ছিলাম না। আর এর মাধ্যমে হচ্ছে সইটা করাবো। তো এখানকে আমরা চলে এসেছি। এখন সম্পা উপরে যাচ্ছে সই করানোর জন্য, আমরা নিচে আছি। তো নিচে থাকি আমরা এখন। তারপরে চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি আস্তে আস্তে করে। আমাদের বাসটা কোথায়, বাস তো দেখতে পাচ্ছি না। তো ওই দিকের হচ্ছে কোণে বাসটা হচ্ছে আছে। তো ওখানে দু বান্ধবী চলে গিয়েছে, ওখানে ওরা সিট ঘিরে রাখতে বলেছে। ওখানে দেখো আমি আর এই বান্ধবীরা 3জন মিলে হচ্ছে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের ভিতরে। ওখানে বাসটা লক্ষ্মী জনার্দন বাসটায় গিয়েছিলাম আমরা। লক্ষ্মী জনার্দন বাসটাই যাই বেশিরভাগ আনন্দময়ীতে, কারণ আমাদের তাছাড়া টিউশনের আর কোনো সময় নেই। এখানে আমরা হেঁটে হেঁটে আসতে আসতে বাসে হচ্ছে চেপে পড়বো। এই দেখো চলেও এসেছি, বাস স্ট্যান্ডটা পুরো দেখিয়ে দিলাম তোমাদের সাথে ঘুরে। আর আমরা তো এখন বাসে চেপেও পড়েছি। এখানে সিট বান্ধবী ঘিরে রেখেছিল, তো দুটো সিট। সম্পাদ তো হাসি ধরায়নি, পুরো সিট পেয়ে গেছে বলে আর কি বলবো। দেখো হেসে উল্টে যাচ্ছে। দেখতে পাচ্ছ বিকেলবেলায় চলে এসেছি মাঠ। তো মাঠে গাছে জল দেবো, তার জন্য। ছোটু ভিডিও তো দেখবি নি? এই দেখো ছোটুও চলে এসছে গাইস। ছোটু যাবি নি? কোথায় যাবি তুই? মাঠ যাবি? তো আইকে আমাদের তো জল দিয়ে দিবি। চলো মোটর মোটর হ্যাঁ জায়গা না তারপরে তারপর বল বল এক জায়গায় দাঁড়িয়ে বল। তারপরে এই তারপরে বল। আর জানোস না? হ্যাঁ
ছোটো ভাই তো হচ্ছে গানটা করতেই পারছে না, মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওখানেই ও আটকে যাচ্ছে। তো ওই দু লাইনেই যা ওইটুকু ছেলে তো ওই দু লাইনই মুখস্থ করেছে। তো কি বলবো কত সুন্দর লাগছে ওর মুখে, বাচ্চাদের মুখে। আর এখানে তো আমার ভাইও জল দিয়ে দিয়েছে, তো গাছগুলোতে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওখান থেকে এসেই টিউশন থেকে এসেই আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ে তারপর বিকেলে আমি মাঠের দিকে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে আমার বিকেলে আমি সব দিনেই মানে এখন এই শীতের সময়টা মাঠ সব দিনেই যাবো গো, তাই তোমাদের সাথে ব্লগে একটু নিয়ে নিই, তো আমি এসেছি বলে। তো বন্ধুরা সকলকে গুড ইভিনিং। তো সবাই কি করছো? আমি এই দেখো আমি আমার ভাইয়ের সাথে এখন গল্প করছি। এই দেখো আমার ভাই আজ আমাদের বাড়িতে। হাই করে দাও, বল হ্যালো গাইস। বল তোমরা কি করছো বলো। হ্যালো গাইস, তোমরা কি করছো? সবাই ভালো আছে তো? সবাই ভালো আছো তো? তোমাদের চ্যানেলে আমি নতুন, তোমাদের চ্যানেলে আমি নতুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বলো ভিডিওটা ভালো লাগলে। ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো। তুমি কোথায় থাকো এখন? কোথায় থাকো বলো দাও। কোথায় থাকো তুমি? কোথায়? গড়বেটা। তো চলো টাটা। ভাইয়ের সাথে গল্প করতে করতে এখানে সন্ধ্যেটাও একটু দিয়ে দিলাম। তো বাড়িতে মা হচ্ছে কী করছিলো, কাজ করছিলো, তার জন্য আর আমিও বিশেষভাবে প্রায় যেই দিন থাকি সেই দিনই সন্ধ্যাটা দিই, আর যখন না সন্ধ্যাতে থাকি না তখন মাই দেয়। এখানে সন্ধ্যা দেওয়ার পর আমরা বন্ধুরা দেখতে ফুচকা নিয়ে পাচ্ছ বসে পড়েছি। আমার রেডি হয়ে গেছে ফুচকা। তো এই দেখো ভাইয়ের জন্য ফুচকা আনা করেছি, আমরা খাবো না, আমরা কালকে খেয়েছি, তাও এক দুটো খাবো, এই যে ভাইয়ের জন্য আনা হয়েছে। তো এই দেখো আলু আর টক জল। আলু বেগুন ডাল। এই দেখো ভাই তুমি খাবে? খাবো। কোন মুখ দিয়ে খাবে তুমি? তুমি কোন দিকে খাবে? আলু দেখে খাবো। মুখ দিয়ে খেতে হয় বলো তো? হ্যাঁ, আলু দিয়ে খাবো। আলু দিয়ে খাও তুমি? তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া যাক ফুচকা। ফুচকা খাওয়ার পর একটু চলে এলাম ফাঁক দিকে। তো এখানে দেখি কাকিমার সাথে দেখা করতে এলাম। কাকিমা দেখছি হচ্ছে রুটি করছে। তো এটা হলো চালগুড়ির হচ্ছে রুটি। তো চালগুড়িতে তো পিঠেই হয় তাই না, রুটি হয় বলে জানতাম না। তো এখানে কাকিমা করছিল, এত সুন্দর হচ্ছিল বলার নয়। আর সত্যি কথা বলতে রুমালি রুটির মতন হচ্ছিল। দেখবে বন্ধুরা হচ্ছে এত সুন্দর চালগুড়ির রুটি হয় আর কত সুন্দরভাবে গোল হয়েছে। আর আমার না গোল আমি করতেই পারি না। তো এখানে দেখো হচ্ছে উল্টিয়ে নিচ্ছে ভালোভাবে, আছে হচ্ছে ভালো করে করছে। তো চালগুড়ির ভিডিওটা তাই আমি তোমাদের সাথে, আর শীতকাল মানেই তো চালগুড়ির পরব তাই না, হচ্ছে পিঠে পার্বণ হচ্ছে এরপর হচ্ছে কালকে আছে মকর, ছোট মকর, ওখানেও পিঠে হবে। তো পিঠেটাও তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, তো দেখা যাক। আর এখানে হচ্ছে এখন উল্টিয়ে নিচ্ছে, রুটিটা খুব সুন্দরভাবে হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। আমি ওই জন্য হচ্ছে তোমাদের সাথে একটু ব্লগে শেয়ার করলাম। তারপর আরেকটা দিয়ে দিল রুটি। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রুটি দেখবে কে করছে? এই দেখো এই ছোটো ভাইটা, কি বলবো আর, ও ভালো ওর বউকে করে খাওয়াতে পারবে তাই না। দেখো কত সুন্দরভাবে ও উল্টাচ্ছে আর করছে। আমি এত বড় মেয়ে বসে আছি ওর পাশটায়, আমি করিনি, হচ্ছে ও উল্টাচ্ছে, ওর মা করছে আর ও উল্টাচ্ছে। তো চলো ভাইয়ের রুটিটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা বাই।